মাধুরী দীক্ষিত থেকে মিঠুন চক্রবর্তী নৃত্যের প্রতিভায় সকলের নজর কাড়ছেন শিলিগুড়ির এই প্রতিভাময়ী। বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সংস্পর্শে তিনি এসেছেন নৃত্য প্রতিভার সুবাদে। আবার ফিল্মি অভিনেতা মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সেও তিনি তার নৃত্য প্রতিভা মেলে ধরেছেন। শিলিগুড়ি বাবুপাড়ার মিলনপল্লীর নৃত্য প্রতিভা তথা নৃত্যশিল্পী সুজাতা চ্যাটার্জি ভট্টাচার্যের নৃত্যশৈলী এখন দারুণ প্রভাব ফেলেছে বিভিন্ন মহলে। মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের ক্ষুদে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে এখন সুজাতা দেবীর নৃত্য প্রতিভা নিয়ে আলোচনার শেষ নেই। নিজেরই ছাত্রী শ্রেয়া বসুকে নিয়ে সুজাতা দেবী জি টিভি ডান্স বাংলা ডান্সে আসছেন 22শে মার্চ রাত 9:30টায়। শৈশব থেকেই শ্রেয়া সুজাতা দেবী এবং তার স্বামী অয়ন ভট্টাচার্যের কাছে নৃত্যের তালিম নিয়েছে। শিলিগুড়ি মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের নৃত্য শিক্ষিকা সুজাতা দেবীর নৃত্য প্রতিভা মুম্বাই থেকে কলকাতা যেভাবে প্রশংসিত হচ্ছে তাতে বেশ গর্ব অনুভব করেন মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের সব ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। সুজাতা দেবীর নৃত্যের তালিম দেওয়ার সঙ্গে সঙ্গে বিউটিশিয়ানদের প্রশিক্ষণও দিয়ে থাকেন। তার বাড়িতেই রয়েছে বিউটি পার্লার। নৃত্য শিক্ষার সঙ্গে বিউটি পার্লার সব মিলিয়ে মন এবং শরীর সব দিক থেকে ছেলে মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এক অসাধারণ দক্ষতা প্রদর্শন করে চলেছেন প্রতিভাময়ী সুজাতা দেবী। তাকে সবসময় উৎসাহিত করে চলেছেন গুরু রুনু ভট্টাচার্যের পুত্র তথা তার স্বামী নৃত্য শিক্ষক অয়ন ভট্টাচার্য। সেখানকার ছাত্রছাত্রীরাও বলছে তারা সুজাতা দেবী এবং অয়নবাবুর কাছ থেকে শিক্ষা পেয়ে মনে এক আলাদা রকম উৎসাহ পায়। নৃত্যের অনুশীলনও তাদের পড়াশোনাতেও বাড়তি উৎসাহ দিয়ে থাকে। নমস্কার, আমার নাম সুজাতা চ্যাটার্জি, আমি শিলিগুড়ি থেকে বলছি। আমার সাথে রয়েছে আমার শ্রেয়া, মিষ্টি স্টুডেন্ট। ছোটোর থেকেও আমার কাছে নাচ শেখে এবং আমি আজকে খুব খুশি যে আমার ইনস্টিটিউট থেকে আমি আমার ছাত্রীকে নিয়ে ডান্স বাংলা ডান্সের মতন এত বড় একটা মঞ্চে আজ দাঁড়িয়ে আমরা পারফরমেন্স করছি এবং প্রচুর মানুষদের সামনে আজকে আমরা আসতে চলেছি শনিবার দিন রাত্রি 9:30টায় এবং শনিবার মানে তারিখ হচ্ছে 22 মার্চ রাত 9:30টায় জি বাংলায় টেলিকাস্ট হচ্ছে আমাদের ফার্স্ট পারফরমেন্স, যেটা গ্র্যান্ড অডিশন। কি নাম প্রোগ্রামটার? জি বাংলায় ডান্স বাংলা ডান্স। রাইট। কে কে পারফর্ম করছে? পারফর্ম করছি আমি উইথ মাই গুরু, আমার ডান্স টিচার। ওনার কাছে আমি ছোট থেকে নাচ শিখেছি, উনি এবং স্যার ওনার হাজবেন্ড। তো আমি ম্যামের সাথেই পার্টিসিপেট করছি ডান্স বাংলা ডান্সে। বিষয়টা কি, থিমটা কি? থিম আমাদের গুরু শিষ্যের বন্ধন। আমাদের গুরু শিষ্যের বন্ধন আমরা নাচের মাধ্যমে ফুটিয়ে তুলতে আসছি ডান্স বাংলা ডান্সের মঞ্চে। এটা তো কে পরিচালনা করেন এই ডান্স বাংলা ডান্স? পরিচালনা করেন অভিজিৎ সেন স্যার, আর ডিরেক্টোরিয়াল টিম আছে অনেক বড়, ওনারা অনেক বড় টিম মিলে টোটালটা পরিচালনা করে। তোমার নামটা? আমার নাম শ্রেয়া বসু। তুমি এখানেই ডান্স শেখো? এখানেই নাচ। কতদিন ধরে? আমি আমার 5 বছর বয়স থেকে, অনেক ছোটবেলা থেকে নাচ শিখি, এখন মনেও নেই, মানে অনেক ছোট বয়স থেকে। তো কেমন অনুভূতি, কেমন হচ্ছে, কি বলবে দর্শকদের? ভীষণ এক্সাইটেড। আমার তো সবচেয়ে বড় ব্যাপার যে আমার গুরুই আমার সাথে আছে এই মঞ্চে, তো এটা আমার জন্য মানে খুব সাপোর্টের ব্যাপার। মানে এর আগেও অনেকবার পার্টিসিপেট করেছি এরকম শোতে, তো তখন খুব ভয় লাগতো, নার্ভাস হতাম, এত বড় মঞ্চে একা যাচ্ছি। তো এখানে সবচেয়ে বড় সাপোর্ট এটাই যে যার কাছ থেকে নাচের সবটা শিখেছি সেই আজকে আমার সাথে আছে এই মঞ্চে, তো এটা অনেক বড় সাপোর্ট আমার জন্য। সুজাতা ম্যাডামের কাছে জানতে চাইছি যে এটাই কি আপনার এই ডান্স বাংলা ডান্সের পারফর্ম এরকম হয়েছে না আগেও অতীতে এরকম? না, আমি সত্যি কথা বলতে কি এই রিয়ালিটি শোতে আমার প্রথম স্টার্ট হয় 2016-তে এবং যেহেতু 16 থেকে শুরু হয়, মানে 16 থেকে আমার শুরু হয়েছে। আমি ডান্স ইন্ডিয়া ডান্স থেকে আমার প্রথম জার্নি শুরু এই রিয়ালিটি শোতে এবং সেখান থেকে শুরু হতে হতে তারপর আমি ডান্স প্লাস এরকম অনেক শোতে যাই এবং যেখান থেকে আমার ক্লিক করলো সেটা হচ্ছে কালার্স ডান্স দিওয়ানে। ওখানে জেনারেশন 3-তে আমি টপ 6 ছিলাম এবং তারপরে একটার পর একটা আমি রিয়ালিটি শোতে যাই এবং দর্শকের ভালোবাসা এবং বাবা মার আশীর্বাদে, গুরুর আশীর্বাদে প্রত্যেক বছরই যেখানেই অডিশন হয়েছে আমি দৌড়ে গেছি এবং লাস্ট 2023-এ আমি ডিআইডি সুপার মমসে গেছিলাম। সেখানে আমাকে পারফরমেন্স করার জন্য ডেকে নিয়ে গেছিল এবং এই বছর 2024-এ শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স এবং সেখানে ওকে অডিশনের জন্য আমরা রেডি করেছিলাম, আরো কিছু বাচ্চারাও রেডি হয়েছিল আমার ইনস্টিটিউট থেকে। তা ওখানে ওকে সিলেক্ট করে এবং ওর কাছ থেকে শোনা যায় আমার নাম এবং আমাকে ডাকে এবং ওখান থেকেই শুরু হয় আমার আর ওর গুরু শিষ্যর যুগলবন্দি। এবং আমিও ভাবিনি যে এই বছর আমি যাব,
তা যাই হোক, ভাগ্য এবং সকলের আশীর্বাদে আমি আবার আসছি ডান্স বাংলা ডান্সে, এবং ভীষণ খুশি যে সবার সাথে লড়ে আমাকেও এবার আগাতে হবে। এবং এখানে তাবড় তাবড় সমস্ত ডান্সাররা আছে, কেননা প্রচন্ড টাফ কম্পিটিশন, কেননা হাজার হাজার জায়গায় প্রচুর অডিশন গেছে, অনেক লাইন ধরে ধরে, সেখান থেকে টপ 24 জনের মধ্যে আসা, এবং লাস্ট থেকে আবার টপ 15 15টা সিট ছিল। হ্যাঁ, এবং আমরা যেদিন নাকি সেকেন্ড অডিশন ডেট, মানে আমাদের ফার্স্ট অডিশন ডেটে যাদের নাম ছিল, সেখান থেকে 11টা সিট বুক হয়ে যায়। এবং আমাদের সেই রাত্রে ভীষণ টেনশন ছিল যে টোটাল 12 জন ছিলাম আমরা, আর 4টে মাত্র সিট ছিল। তা সেই সিটের প্রথম যে এপিসোডটা মানে হয়েছিল, সেখান থেকে আমাদের খুব টেনশন ছিল। এবং সেকেন্ড আমাদের যখন অডিশন স্টার্ট হয়, তখন আমাদের দিয়ে সকাল থেকে শুরু হয়, এবং সেই এপিসোডটাই হতে চলেছে শনিবার দিন। এবং আমাদের 12 নম্বর সিটটা আমরা বুক করি, এবং সকলে, হ্যাঁ 12 নম্বর সিটটা আমরা অর্জন করেছি এই ভালোবাসা, এবং আরো দূর যাতে আগাতে পারি। সবাই পাশে থাকবেন ভালোবাসার সাথে। এবং আমাদের পরবর্তীতে আরো অনেক এপিসোড আসছে। দর্শকদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের ভীষণ সাপোর্ট চাই, সবার ভালোবাসা চাই, কারণ টিআরপি লাগবে। শিলিগুড়ি থেকে আমরা পার্টিসিপেট করছি গুরু শিষ্য এই যুগলবন্দি, তো দর্শকের সাপোর্টটা ভীষণ ভাবে লাগবে আমাদের। আর একটা কথা, ভোটিং একটা ব্যাপার আছে, টিআরপি রয়েছে, মানে টিআরপি কাউন্ট হয় মেন, তো দর্শককে দেখতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হলে জি বাংলা ডান্স দেখতে হবে শনি রবি 9:30টায়। আর যদি কেউ মিস করে যায় তাহলে জি5 অ্যাপে দেখতে হবে ডান্স বাংলা ডান্স। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে একটা জায়গার পর, মানে অ্যাজ এ টিচার এটা আমার অভিজ্ঞতা, এই বাচ্চাদের শেখাচ্ছি, নিজে সংসার সামলে সবকিছু সামলানোর পেছনে একটাই মানুষ আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড অয়ন। সে না থাকলে আমি এখানে আসা পসিবল ছিল না, কারণ হচ্ছে টোটাল সংসার এবং প্রত্যেকটা ক্লাস সে সামলাচ্ছে, এবং একই কথা বলছে যে আমি আছি তোমার পিছনে, তুমি এগোও। এবং বাচ্চামি ব্যাপারটা তো সবার ভিতরে থাকে, আর যেহেতু আমরা ডান্সার, নাচ ছাড়া আমরা কিছুই বুঝি না, তাই এখনো দৌড়ে যাচ্ছি। আমার বাবা আছেন, আমার মানে এই এক মাথা রয়েছে, আমার মা দেবকুমার চ্যাটার্জি, বাবার নাম রয়েছে দেবকুমার চ্যাটার্জি, এবং আমার মা সঙ্গীত শিল্পী ছিলেন। উনি গত হচ্ছে 2021-এ অরুন্ধতী চ্যাটার্জি, শ্রীমতী অরুন্ধতী চ্যাটার্জি, সে আমাকে ছোটবেলা হাত ধরে ধরে নাচ শিখিয়েছে। এবং হ্যাঁ, উনি রেডিও আর্টিস্ট ছিলেন, টিভি আর্টিস্ট ছিলেন। এবং মা সবসময় বলতো কোনো জিনিস থেমে থাকে না যদি তোমার মনের ইচ্ছা থাকে। তাই আজ মনের ইচ্ছাটা এবং মা বাবার এই স্বপ্নটা যাতে পূরণ করতে পারি, সকলে সাথে থাকবেন। এবং আমাদের শিলিগুড়ির অনেক শিল্পীরা রয়েছেন, অনেক টিচাররা রয়েছেন, যারা আজও ফোন করে আমাকে উইশ করছে। আমি ভীষণ খুশি যে শিলিগুড়ির থেকে এত সবাই এত সাপোর্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে। এবং যাদের সাথে আমাদের কথাও হয় না, অনেক বছর যাবত হয়তো দেখিও না, তারাও অবধি আমার ফোন নাম্বার খোঁজ করে কোনো না কোনো কানেক্ট করে তারাও কিন্তু আমাকে উইশ করছে। আপনার এই নাচের জার্নিটা শুরু হয়েছিল কবে? আমার অ্যাকচুয়াল জার্নিটা স্টার্ট হয়েছিল একদম ছোটবেলার থেকে, মানে আমার মায়ের কাছে আমরা শোনা, বাবার কাছ থেকে শোনা। যখন নাকি আমি ঘুমোতাম, ছোট ছিলাম যখন, জন্ম হওয়ার পরে, মানে মা বলতে যখন নাকি সেন্সটা তোমার ভিতরে এসেছিল, ঘুমোতে গেলেও যদি কোনো গানের আওয়াজ পেতাম, আমি নাকি তখন থেকে হাত পা নাড়তাম। এবং মা যেহেতু সঙ্গীত শিল্পী ছিল, মার ইচ্ছা ছিল আমাকেও গানে দেওয়ার। এবং আমরা 4 বোন, আমরা 3 বোনই গানে জগতে রয়েছেন, ওরাও এক একটা জায়গা তার জায়গায় দাঁড়িয়ে কাজ করছে। এবং মার সেই ছোটবেলা দেখেছে আমাকে গানে বসালে কোনো মতেই আমি গানে ইন্টারেস্ট ছিল না, তো সেখান থেকে আমার শুরু হচ্ছে নাচে। এবং সেখান থেকে আজ নাচ করে ক্লাসেস চালিয়ে, এবং ছোট ছোট বাচ্চাদের, বড়দের, এরা আজ ছোট থেকে আমার কাছে শিখছে। আমি খুব খুশি যে আজ ওরা ঘিরে এতটা ভালোবাসা দিচ্ছে। এবং কিছু গার্জিয়ানরাও রয়েছেন, এরা ভীষণ কোঅপারেট করছেন, একই কথা বলছে যে ম্যাম এখন ক্লাস দেখতে হবে না, আপনি এগোন। এবং তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা ছাড়া কিছুই নেই। আমরা খবর পাচ্ছিলাম যে আপনার ওই মাধুরী দীক্ষিতের সঙ্গে একটা আমি পারফরমেন্স করেছি ওনার সাথে। যদি শেয়ার করেন আমাদের। 2018-তে কালার্স থেকে একটা অডিশনের খোঁজ আসে, মানে আমাকে ফোন আসে ডান্স দিওয়ানে, এবং ওটা ফার্স্ট সিজন ছিল 2018-তে। তা সেখানে আমি একটু কিন্তু হয়েই আমি অডিশনের জন্য একটা জাস্ট
ভিডিওর মাধ্যমে একটা ডান্স পাঠাই এবং সেখান থেকে ওনাদের পছন্দ হয় এবং আমাকে ডাইরেক্ট মুম্বাইতে ডাকে এবং সেখান থেকে আমার জার্নি স্টার্ট। এবং নাচটা আমার এতটাই হয়তো ওনাদের পছন্দ হয়েছিল বা সেই দিন হয়তো আমার কাছে খুব ক্লিক ছিল লাইফে, যে আমার এক্সপ্রেশন এবং নাচটাকে তুলনা করা হয়েছিল মাধুরী ম্যামের সাথে। এবং সত্যি সত্যি মাধুরী ম্যাম নিজে সিট ছেড়ে আমার সাথে সেই সুযোগটুকু পেয়েছিলাম তার সাথে একটু নাচের তাল মেলাতে। এটা আমার কাছে একটা বিশাল বড় স্বপ্ন। এবং আমার প্রোমো বেরিয়েছিল তুষার কালিয়া, উনিও জাজেস ছিলেন, ওনার সাথে আমার 1 মাস কালার্সে প্রোমো চলেছিল। এই যে একটা জার্নি এবং এই যে মাধুরী দীক্ষিত একটা মানে জাতীয় স্তরের আমাদের শিল্পী বলতেই পারি এবং বিখ্যাত একজন সেলিব্রিটি, আবার ডান্স বাংলা ডান্সে সেখানেও মিঠুন চক্রবর্তী, তিনি আমাদের একজন বিখ্যাত অভিনেতা। তো এই যে একটা আপনার এক্সপিরিয়েন্সটা সবশেষে কিভাবে শেয়ার করতে চাইছেন আপনি? দেখুন, যাদেরকে আমরা সবসময় টিভিতে দেখেছি ছোট থেকে, তাদের সামনে দাঁড়িয়ে পারফরমেন্স করা, যেই নাচটাকে আমরা এতটা ভালোবাসি, নাচ ছাড়া তো কিছু বুঝি না, তাই হয়তো এখনো দৌড়ে যাচ্ছি, এবং তাদের সামনে পারফরমেন্স করা, মনের বড় মানে শক্ত পুক্ত হয়ে তাদের সামনে দাঁড়ানো, এবং সত্যি কথা বলতে কি বুক ফেটে তখন কান্না আসে যে যাদেরকে টিভিতে দেখেছি তাদেরকে এত মানে একটা হাসির আনন্দের কান্না যে তাদের সামনে পারফরমেন্স করতে পেরেছি। এবং এমজি বলতে আমরা মিঠুন দাকে বুঝি, এবং উনি যখন নাকি দাঁড়িয়ে আজকে যখন গ্র্যান্ড স্যালুট দিয়েছে, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই কথাটা পাওয়ার জন্য সবাই দম খাটিয়ে মানে সারা দিন সারা রাত ধরে আমরা প্র্যাকটিস করছি। এবং 30 ডেজ হলো আমরা এই জার্নি, এই 30 দিনের মধ্যে আমরা কেউ দিনে এবং রাতে ঘুমোইনি, এবং ইনফ্যাক্ট 2 দিনের ছুটিতে বাড়িতে এসেছি, এখনো চোখে প্রচন্ড ঘুম। তাই জার্নিটা তো আমরা জানি, বা যারা এখনো ডান্স বাংলা ডান্সে আছে প্রত্যেকটা পার্টিসিপেট তারা জানে যে কিভাবে খাটছে। শুধু পারফরমেন্স তো শুধুমাত্র 3 মিনিটের হয়, কিন্তু তার পিছনে প্রচুর জার্নি রয়েছে, প্রচুর খাটনি রয়েছে। তো আর সবচেয়ে বড় কথা যে এই ডান্স, ক্রিয়েটিভ ডান্স বা ক্রিয়েটিভিটি, এটা তো একটা সামাজিক একটা সৃজনশীলতার একটা ভালো পরিবেশ তৈরি করে, ভাইব তৈরি করে। কি বলবে তুমি, তোমার মতন যারা বয়সী নতুন নিউ জেনারেশন, তাদের উদ্দেশ্যে কি বার্তা আমি তো সর্বপ্রথম বলবো নাচটাকে প্রথমে ভালোবাসতে হবে। একটা খুব কথা খুব আছে, অনেকে বলে যে নাচ গান করলে পড়াশোনা হয় না। আমি নিজেই জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি শিলিগুড়ি কলেজ থেকে, কিন্তু তার জন্য কোনোদিনও নাচ গানকে ছেড়ে পড়েছি এমন না, দুটোকে ব্যালেন্স করে চলা যায়। তো তার জন্য শুধু মনের ইচ্ছা আর ভালোবাসাটা লাগবে যে আমাকে দুটোকেই ব্যালেন্স করতে হবে। আর বাড়ি থেকেও সাপোর্ট তো বরাবর ছিল, বাড়ি থেকেও ওরকম পরিবেশটা দরকার যেখানে পড়াশোনার সাথে স্টুডেন্টসদেরকে নাচে বা গানে ভর্তি করা হয়। আমার নাম দেবকুমার চ্যাটার্জি, বাড়ি এই শিলিগুড়ি এই আছে এখানে। আচ্ছা, আপনার এই যে মেয়ে মাধুরী দীক্ষিতের মতন একজন শিল্পীর সঙ্গে এসে সেখানে প্রোগ্রাম করেছে, আবার ডান্স বাংলা ডান্সের তার প্রোগ্রাম, আপনার অনুভূতি কি বলবেন? আমার অনুভূতি হচ্ছে ছোটবেলা থেকেই ও নাচের প্রতি বিরাট আগ্রহ ছিল, এবং আমার ভরসা ছিল যে ও যে কোনো বড় প্ল্যাটফর্মে ও জয়লাভ করবেই, আমার এই বিশ্বাসটা ছিল। এবং যখন বললো যে আমি ওখানে যাচ্ছি, আমি বলেছিলাম যে তুই পারবি, কিন্তু সেই অনেকটাই বেড়েছে, এটাতে আমি খুবই খুশি। আপনি কিভাবে মানে ওকে তালিম দিয়েছেন, ছোটবেলা থেকে কিভাবে ইন্সপিরেশন দিয়েছেন? ছোটবেলা থেকে যেখানে নাচ করতে যেত, শিখতে যেত, সেখানে সঙ্গে সঙ্গে যেতামও। এবং আমার তো বাইরে চাকরি ছিল, যতদিন আমি শিলিগুড়িতে থেকে চাকরি করেছি ততদিন ওকে সঙ্গ দিয়েছি, নাচের জায়গায় নিয়ে গেছি। এইভাবে ওকে অনেকটা ইন্সপায়ার করেছি। অন্য গার্জিয়ানরাও যদি এটা ফলো করে, তাদেরকে কি বলবেন যে ছেলে মেয়েদেরকে যদি তৈরি করা যায় যে যেতে পারে, নাচ গান করে উঁচু জায়গায় যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, নাচ গান করে অনেক উঁচু জায়গায় অনেক সম্মান পেতে পারে একদিকে, আবার একদিকে প্রতিষ্ঠাও পেতে পারে। এখন এটা একটা ভালো সংস্কৃতির দিক।